আজকের ভিডিওটা শুরু করব একটা ছোট্ট ঘটনা দিয়ে। সেদিন আমার এক পরিচিত বলল যে তারা স্বামী স্ত্রী যখন কোনো অনুষ্ঠানে যায় তখন সবাই তার হাজব্যান্ডের সঙ্গে যখন কথা বলে তখন দাদা বলে বলে, আর তার সাথে যখন বলে তখন তাকে কাকিমা বা আন্টি সম্বোধন করে। সত্যি খারাপ লাগারই তো বিষয়, কারণ সে তার হাজব্যান্ডের থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু তাকে এমন বয়স্ক দেখতে লাগে যে তার সেম এজের মেয়েরাও তাকে কাকিমা বা আন্টি বলে সম্বোধন করে। ঠিক উল্টোটা ঘটে আমার সাথে। যখন লোকে আমার বয়স বুঝতেই পারে না তখন আমার খুব আনন্দ লাগে। আমরা তো সবাই চাই যে আমাদের অনেক অল্প বয়স্ক দেখতে লাগুক। আজকের ভিডিওয়ে আমি 4টে টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো সঠিকভাবে মেনে চললে তোমরাও নিজেদেরকে অল্প বয়স্ক দেখাতে পারো। ওয়েলকাম টু বেটার লাইফ উইথ অর্পিতা। আমি লাইফস্টাইল কারেকশন করছি। আমার মতো তোমরাও যদি লাইফস্টাইলে কারেকশন করে নিজেদেরকে সুস্থ ও সুন্দর করে তুলতে চাও, তাহলে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর লাইক দিতে ভুলো না কিন্তু, কারণ তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। অল্প বয়স্ক দেখতে লাগার জন্য যে 4টি টিপস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, তার মধ্যে ফার্স্ট স্তম্ভ বা পিলারটি হলো সেলফ মেইনটেনেন্স। আমাদেরকে বয়স্ক দেখতে লাগে তার প্রধান কারণ হলো নাম্বার 1, বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিন ঝুলে পড়ে, স্কিনে রিঙ্কেলস ও ভাঁজ দেখা দেয়। তাই একটা স্কিন কেয়ার রুটিন ডেইলি মেনটেন করতে হবে। রাতে শুতে যাওয়ার আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজিং মিল্ক দিয়ে স্কিনটিকে পরিষ্কার করে নিতে হবে। তারপর টোনার লাগিয়ে নিতে হবে। তারপর একটি নাইট ক্রিম ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে নিতে হবে, কারণ রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের স্কিন রিপেয়ার হয়। এরপর ঘুম থেকে উঠে ভালো করে ফেস ওয়াশ দিয়ে স্কিনটিকে ক্লিয়ার করে নিতে হবে। তারপর আবার টোনার লাগিয়ে নিতে হবে। এরপর সানস্ক্রিন লাগাতে হবে, সে তুমি বাড়িতেই থাকো বা রাস্তায় বের হও, কারণ সূর্য রশ্মি আমাদের কোনো না কোনো ভাবে স্পর্শ করে। বাড়িতে থাকলেও তাই সানস্ক্রিন লাগাতে হবে, আর বাইরে বেরোলে তো সানস্ক্রিন লাগানো অত্যন্ত আবশ্যক। এই সানস্ক্রিন আমাদের স্কিনকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। নাম্বার 2, সারাদিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে। 3 থেকে 4 লিটার জল খেতে হবে। শরীরে যেন জলের ঘাটতি না হয়, কারণ তাহলে স্কিন কুঁচকে যাবে এবং কালো হয়ে যাবে। যে সমস্ত সবজিতে জল আছে সেই সমস্ত সবজি খেতে হবে, যেমন টমেটো, লাউ, ঝিঙে। যে সমস্ত ফ্রুটসে বেশি পরিমাণে জল থাকে সেগুলি খেতে হবে, যেমন কমলা লেবু, ওয়াটারমেলন, এগুলোকে খেতে হবে। এর ফলে দেখবে আমাদের স্কিন কিরকম ইউথফুল এবং গ্লোয়িং হয়ে উঠেছে। নাম্বার 3, রাতে টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। নিশ্চিন্তে ঘুমোতে হবে, কারণ আমাদের সুস্থ থাকার জন্য ঘুম একান্ত আবশ্যক। 2 নাম্বার স্তম্ভ, শরীরকে সুস্থ রাখতে হবে। শরীরকে সুস্থ রাখার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। নাম্বার 1, হাঁটা চলার মধ্যে থাকতে হবে। সারাদিনে 30 মিনিট এক্সারসাইজ অবশ্যই করতে হবে। কার্ডিও করতে হবে। তার মধ্যে তুমি 30 মিনিট হাঁটতেও পারো, দৌড়াতেও পারো, সাইকেল চালাতেও পারো বা সাঁতার কাটতেও পারো। নাম্বার 2, ওয়েট লিফটিং করতে হবে। তোমার বাড়িতে যদি ডাম্বেল থাকে তো খুব ভালো, আর যদি ডাম্বেল নাও থাকে তাহলে তুমি জলের বটল, 500 জলের বোতল নিয়ে তুমি ওয়েট লিফটিং করবে। এর ফলে মাসল স্ট্রং থাকবে, জয়েন্ট পেন হবে না, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা থেকে অনেক রিলিফ পাবে। নাম্বার 3, স্ট্রেচিং করতে হবে বা যোগাসন করতে হবে। এর ফলে তোমার ওঠা বসাতে কোনো প্রবলেম হবে না। আমাদের মধ্যে অনেকে এমন আছে যে অল্প বয়সেই মাটিতে বসতে পারে না, খুব ব্যথা লাগে। এই স্ট্রেচিং বা যোগাসন করলে এই উঠতে বসতে কোনো কষ্ট হবে না, তা থেকে তুমি অনেকটা রিলিফ পাবে। 3 নাম্বার স্তম্ভ বা পিলার, খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। কিছু খাবার ডায়েটে অ্যাড করতে হবে এবং কিছু খাবারকে একেবারেই বাদ দিয়ে দিতে হবে। মাছ, মাংস, ডিম, এই প্রোটিন জাতীয় খাবারগুলোকে ডায়েটে অ্যাড করতে হবে। মাছ, মাংস, ডিমের মধ্যে যে কোনো একটি যেন
তোমাদের প্রতিদিনের ডায়েটে থাকে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। সবুজ শাকসবজি ও তাজা ফল প্রতিদিন ডায়েটে অ্যাড করতে হবে, যা তোমাদের শরীরকে সুস্থ রাখবে এবং স্কিনকে ইয়ং ও গ্লোয়িং রাখবে। এরপর বলবো কি কি খাবার খাবে না। মিষ্টি জাতীয় খাবার একেবারেই খাবে না। চিনি দিয়ে যে সমস্ত খাবার তৈরি হয় সেই সমস্ত খাবার একেবারে বাদ দিয়ে দেবে। নাম্বার 2, কারখানায় তৈরি হওয়া যে কোনো জিনিস একেবারেই খাবে না। নাম্বার 3, কোল্ড ড্রিঙ্কস, ফলের রস, এগুলি একেবারেই খাবে না, কারণ এর মধ্যে যে জিনিস থাকে তা আমাদের শরীরে অক্সিডেশন বাড়িয়ে তোলে এবং আমাদের অনেক বয়স্ক দেখতে লাগে। এই কটা জিনিস যদি তুমি মেনটেন করো, স্পেশালি ফুড হ্যাবিটের ক্ষেত্রে, তাহলে দেখবে তোমার স্কিন কি সুন্দর, ইউথফুল ও গ্লোয়িং লাগছে এবং দেখবে ধীরে ধীরে তুমি ভেতর থেকে স্ট্রং হয়ে উঠছো এবং তোমার বয়সটাও ধীরে ধীরে পিছোতে লাগছে। তোমাকে আবার অল্প বয়স্ক এবং সুন্দর দেখতে লাগছে। আর 4 নাম্বার পিলার, যেটি সব থেকে ইম্পর্টেন্ট, আনন্দে থাকবে, নিজেকে নিয়ে হ্যাপি থাকবে। বাইরে থেকে কোনো জিনিস কিনে বা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে বা কোথাও বেড়াতে গিয়ে আনন্দে পেলে চলবে না। নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে বাড়িতে যদি তুমি একাও থাকো, তাহলে একা বসে থাকলে নিজের সাথেই যদি থাকো, তাহলেও তুমি আনন্দে থাকবে। বাইরের লোকে তোমাকে ভালো বললো কি বদনাম করলো, তাকে একেবারে ভেতরে নেবে না, কারণ তাতে কিচ্ছু যায় আসে না। দিন শেষে তুমি তোমার, না কেউ তোমার, না তুমি কারো। তাই তুমি নিজে তোমাকে ভালো বলছো কিনা সেটাই একমাত্র ম্যাটার করে। নিজেকে যত ভালো বলবে তত আনন্দে থাকবে, যত আনন্দে থাকবে তত ঘুম ভালো হবে, হরমোন ব্যালেন্সে থাকবে, ওয়েট বাড়বে না এবং দেখবে কি সুন্দর ধীরে ধীরে তোমাকে অল্প বয়স্ক দেখতে লাগছে। আমার এই টিপসগুলির মধ্যে কোন টিপসটি তোমার সব থেকে বেশি ভালো লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ও বেনিফিশিয়ারি মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক দিতে ভুলো না। শেয়ার করো ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে তারাও এই টিপসগুলি মেনে চলতে পারে এবং নিজেদেরকে আরো সুস্থ ও সুন্দর করে তুলতে পারে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ধরনের বেনিফিশিয়ারি ভিডিও আমি তোমাদের জন্য আনতেই থাকবো। আমার ভিডিও প্রতিদিন ইউটিউবে ইভিনিং এ আপলোড হয়। ভালো থাকো, সুন্দর থাকো, শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকো।